প্রধান শিক্ষিকার ইচ্ছায় খেতে হবে জল। ছোট শিশুরা বাথরুমে যেতে গেলেও প্রধান শিক্ষকের সামনে করে প্রমাণ দিতে হবে। কথার অবাধ্য হলেই জুটবে মার। বাড়ির লোক প্রতিবাদ করলে ঢুকতে দেওয়া হবে না স্কুলে। ঘটনাটি গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের। একাধিক অভিযোগ জমা পড়ায় জেলা শিক্ষা দপ্তর থেকে পরিদর্শনে আসেন, আর তাদেরকে সামনে পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা দাবি করেন ওই প্রধান শিক্ষিকার ভয়ে বাচ্চারা স্কুলে যেতে চাইছে না, এমনকি তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বাড়িতে যেন কোনো কথা না বলা হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন ছাত্র প্রধান শিক্ষিকার মার খেয়ে চিকিৎসাও করিয়েছেন। এমনকি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপরেও একনায়কতন্ত্র চালান বলে অভিযোগ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দনা ভূঁইয়ের নামে। বেশ কিছু অভিভাবক তাদের বাচ্চাদের ওই স্কুল থেকে নিয়ে গিয়ে অন্যত্র ভর্তি করেছেন বলে জানান। তারা এও দাবি করেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র কেড়ে নেন যদি তারা কথা না শোনেন। পরিদর্শনকারী দল গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর পুনরায় বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয় থেকে বেশ কিছু নথি ও একটি লাঠির বান্ডিল বাজেয়াপ্ত করেন। এ প্রসঙ্গে স্কুল সাব ইন্সপেক্টর রাজীব দে বলেন, মারধরের ঘটনায় কিছুটা সত্যতা রয়েছে। তারা ইনকোয়ারি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। অপরদিকে গ্রামবাসীদের দাবি ওই প্রধান শিক্ষিকাকে কোনোভাবেই তারা গ্রামের স্কুলে মেনে নেবেন না। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে। কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচরণ, উনি মানসিক দিক থেকে সুস্থ নন। সুস্থ হলে প্রত্যেক দিন বা কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নালে করতো না। আপনার বাচ্চার সঙ্গে কি ঘটেছিল? আমার বাচ্চা ক্লাস গত 8ই জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস 1-এ। 20 জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল। 21শে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বললো তুই তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস। 150টা বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা বলালো যে হচ্ছে না আমরা পিয়াসা সামন্তকে মারিনি, ও বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলেছে। তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, আমার ফোনটা কাড়িয়ে নিয়েছিল। সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই। আপনার বাচ্চাকে যে মেরেছিল মেডিকেল করিয়েছিলেন? হ্যাঁ, আমি মেডিকেল করিয়েছি, আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি। দেখানোর পরে গত 15 দিন ওকে ওষুধ খেতে হয়েছে। তারপরে আমি প্রথম এসআইকে জানালাম, তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম। কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি। কমিটির লোক কোনো স্টেপ নেয়নি। রাতুল ঘোষ ও আমাকে বললো তোর যদি কিছু করার থাকে তুই করে নিয়ে যা, আমাদেরকে কিছু জড়াসনি। মেরেছিল? হ্যাঁ মেরেছিল। একটা ছেলে পেয়ার লাইন থেকে সরিয়ে দিয়েছিল। এতে বলেছিল তুই কেন পেয়ার লাইন থেকে সরেছিস। কে মেরেছিল সেটা বাবু? হেড ম্যাডাম। কোথায় মেরেছিল? মাথার এই তেলোটায়। তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি? হ্যাঁ। হসপিটালে নিয়ে যেতে হয়েছিল? কতদিন আগে মেরেছিল বাবু? অনেক দিন আগে। তারপর থেকে স্কুলে আসো না। বাচ্চাকে মারধর করে 10টা 5-এ স্কুল যাওয়ার জন্য বাচ্চাটাকে মারধর করে। সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে। বাচ্চাটা বললো যে মা আমি টিফিন পর্যন্ত কান্নাকাটি করেছি। তারপরে এসে যখন আমরা দেখি ম্যাডামকে, তারপরের দিনে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় যে ম্যাডাম এরকম করে কেন মারধর করেছেন। পঞ্চায়েত মেম্বারকে পর্যন্ত দেখানো হয়েছিল যে উনি মেরেছেন এরকম করে। দিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করতে যাওয়ার জন্যে ম্যাডাম আমাদেরকে ঘুরে অন্য মানে গালিগালা করতে আরম্ভ করে। এমনকি আমার শ্বশুরমশাই 72 বছরের বয়স, ওনার গায়ে পর্যন্ত হাত দেয়। উনি আমাকে বললো বৌমা ধরো, বলতি উনি আমাকে এসে পর্যন্ত ধাক্কালে দেন। আপনারা অভিযোগ কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছিল। আজকে কি ঘটনা ঘটলো? অফিস থেকে উপর থেকে লোক এসেছিল, স্যারেরা ম্যাডামেরা, ওনাদের সাথে কথা বললুম। ওনারা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। মানে খুব মানে মারধর করে, ছেলেদের কোনো শাসন রাখে, ছেলেদের কোনো মানে শুভ বন্দোবস্ত রাখে না, সবসময় বদমাইশিগিরি চলে। এই স্কুলের অবস্থাটা খুব খারাপের দিক দিয়ে এসে গেছে। এই হেডমাস্টারটা এমনই কড়াকড়ি। যে স্কুলের এইচএম এর বিরুদ্ধে গ্রামবাসী এবং স্টুডেন্ট গার্জিয়ানদের একাধিক অভিযোগ, আজ আপনার পরিদর্শন এলেন, কি বলবেন? না, আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে গার্জেনদের 2-1 গার্জেনের সঙ্গেও কথা বললাম এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম। এরপর আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটিকে। স্যার, অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না, তাদেরকে মারধর করতে হচ্ছে। বাচ্চাদেরকে মারধর করা যায়? কমপ্লেন্ট শুনলাম ওনার কাছে, এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি 2-1টা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে। তো সেইটাই আমরা জানাবো হায়ার অথরিটিকে ইনফরমেশন। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।